আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দরা, আমাদের ইতালি প্রবাসী ভাইয়ারা, আমরা অ্যাজাইলাম বিষয় নিয়ে এর আগের ভিডিওতে কথা বলছি। সেটা ছিল প্রথম পর্ব। এটা আমরা দ্বিতীয় পর্বে কথা বলতেছি। তো আঙ্কেল, আমরা যে শুরু করব, যেই লোকটা বা যেই মানুষটা শুরু করবে, প্রথমেই ইতালিতে আইসা আসলে বোঝে না কি করতে হবে, প্রথমত তার জন্য আমি বলবো কিভাবে প্রসেসটা ইতালিতে আগাইতে হবে। ইলিগেল ভাবে আসা না আসাই বেটার। জি। আপনারা আসবেন না, হুম, আইসেন না। লিগেল ভাবে এখন অনেকভাবে আসা যায় আসা ইউরোপে যায়। এবং বিভিন্ন দেশে, এমনকি জাপান বলেন, বিশ্বের সব দেশে এখন লিগেল ভাবে লোক নিচ্ছে। আপনারা লিগেল রাস্তায় আসেন। আমি প্রথমেই বলবো, নিরুৎসাহিত করব, আসবেন না illegal আসবে ভাবে। না। জি, তা তো জীবন মরণ অবশ্যই। নিয়ে আপনারা আসবেন না। লিবিয়াতে তো নাই, আসবেন না। আপনার দেশে যদি কোনো দেশে যেতে চান, আগে আপনারা কাজ শিখেন। হুম, যে টাকা খরচ করে আপনারা আসেন, সে টাকা থেকে দেশে কাজ শিখেন। কাজ শিখি বিভিন্ন ওয়েবসাইটে, বিভিন্ন ইন্টারনেটের যুগ আজকে কবির। জি, জি। বিভিন্ন আপনারা চাকরি খোঁজেন, দেখবেন আপনারা পেয়ে যাবেন আপনাদের। কিন্তু আপনারা আমাদের কাজ করে আসেন, ফোকাসটা আঙ্কেল। ইলিগেল ভাবে জি, আসবেন অবশ্যই না। অবশ্যই আঙ্কেল। এজাইলের যে আলোচনা, হুম, হুম, এটার হুম, জন্য, এটার সাথে এজাইল জড়িত। কারণ হুম, আপনারা হুম। ইলিগেল ভাবে আছেন, এজাইল মারেন। মানে তা যেটা আমার, আমাদের দেশের মানুষের অভ্যাস হ্যাঁ, হয়ে গেছে। আমাদের আমাদের কিন্তু যেটার আমরা আলোচনা, তো ফোকাস করি হচ্ছে যারা জেনুইন ভুক্তভোগী তাদের জন্য আঙ্কেল, হ্যাঁ, এবং সঠিক তাদের জন্য পরামর্শ। হলো জি। যেন আপনারা যদি এজাইল মেরেন, শুধু তো জেনে বাংলাদেশে না, শুনে, আমাদের জেনে অরিজিনের শুনে, আরো মানুষ আছে। জেনে শুনে তারপর আপনারা এজাইল মারেন। হুম। আপনারা জেনে শুনে আগে স্টাডি করে তারপরে এজাইল মারেন। যেটা মানলে কি হইতে পারে, আমার হ্যাঁ, কতদিন ওয়েট করতে হইতে পারে, কি কি ধাপ। ওইটা এটা ডিপেন্ড করবে সম্পূর্ণ। আপনার সম্পূর্ণ। এখন যেহেতু 12 তারিখ, আজকে 12 তারিখ, জি, আজকের পর থেকে যে ওই আজকের পর বিষয়ে আসবো থেকে আঙ্কেল, ওই বিষয়টা পরে এই আসবো। যেই ওইটা আইনটা হচ্ছে, স্পেশাল এটা খুব ভিডিও করবো আমরা জরুরি। একটা আর কি, ওটাতে অনেক কিছু আছে বিষয়বস্তু। ওইটা নিয়ে ইনশাল্লাহ। আপনি নর্মাল প্রসেসটা সম্পর্কে একটু বলেন নর্মাল আঙ্কেল। প্রসেস হলো, জি, এজাইল মারতে হলে তোমার এই দেশে আসে জি, অস্পিতি নিতে হবে, জি, জি। এই, কুস্তরতে যাইতে হ্যাঁ, হবে। কোস্টারাতে যেতে হবে। কোস্টারাতে ফিঙ্গারের একটা একটা ডেট অ্যামোনিও দিবে, দিবে। ফিঙ্গার জি। দিবে। তার জন্য অস্পিতি নিতে হবে, অস্পিতি নিতে রিকেস্তা হয়। আজিলোর একটা যদি ডকুমেন্টস। আফিত্ত হয়, জি, জি। আফিত্ত হয়, হুম, হুম। আফিত্ত, আফিত্ত হলো তোমার যিনি আফিত্ত দিবেন তার আফিত্ত ডকুমেন্ট, তার সম্পূর্ণ ডকুমেন্টস নিতে হবে। জি, কোস্টারা জি। থেকে অস্পিতি নিতে হবে এবং মুরুর যে মালিক, তার থেকে একটা ডিক্লারেশন নিতে হবে। যে সে তার বাসায় থাকতেছে। ওকে। তারপর প্রসেস গুলো আঙ্কেল কিভাবে আগাবে, ধরেন এরপরে অ্যাজাইলাম করলো, তারপরে কি কি হইতে পারে। অ্যাজাইলিয়াম হলে হয়তো অনেক জায়গায় কাজের পারমিশন দিতে একটু সময় লাগবে। জি। কাজের পারমিশন দিলে সাথে সাথে যেন কাজে ঢুকে যায়, হুম, হুম। এই জন্য নর্মাল কারণ প্রসেস। তারে পারমিশন দিচ্ছি হচ্ছে থাকার হ্যাঁ, জন্য, এবং হ্যাঁ, তার দেশের তার তার সরকারের ট্যাক্স দেওয়ার জন্য, কিন্তু সেটা না করে অনেকেই বসে থাকে, কাজে ঢুকে না বা না, করে না। কাজে ঢুকে যাবে। আমার প্রশ্ন হলো যে এজাইলে যারা আসছেন, এজাইল যারা মারছেন, যে কোনো কাজে ভাবেই ঢুকে হোক যাবেন, কাজে যে ঢুকে কোনো যাবে। ভাবে হোক কাজে ঢুকে যাবেন। আঙ্কেল, এই অ্যাজাইলামের বিষয়ে কিছু মানে স্পেসিফিক কিছু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। যেমন অনেকের আসলে ধরেন কেস মারলো, সৌজন্যও পাইলো, কিন্তু কমিশনটা আসে না। আবার অনেকের কমিশন দেওয়ার পরে রেজাল্ট আসে না, এই বিষয়ে কি করতে পারে। এটার জন্য অপেক্ষা করতে হবে। উকিলকে টাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই, প্রয়োজন নাই। কোনো গুতে গুতে কোনো প্রয়োজন নেই। অপেক্ষা করতে হবে। কারণ যদি আপনি সঠিকভাবে চান, সঠিকভাবে, তাহলে আপনাকে তাদের সময়। কমিশনের জন্য কেন, এটার জন্য একটা জুস্টিফিকারে দিতে হবে। যদি আপনি কাজ করে থাকেন, হুম, হুম। কাজের জায়গায় যে আপনার সৌজন্য দরকার, একটা রিসপন্সটা দরকার, ওই এই লোকটা, যেমন তুমি খুব এক্সপার্ট লোক একটা সেক্টরে, জি, জি। সালদাতরে, হুম, হুম, ওই কোম্পানি তোমাকে খুবই জোর দরকার, হুম, এজ এমপি তোমাকে জার্মানিতে পাঠানোর প্রয়োজন, হুম। জার্মানিতে ওরা কাজ তখন করবে। মালিক চাইলে একটা তখন মালিক যদি চায় ডিক্লারেশন তাহলে, দিতে অর্থাৎ পারে তার নামে। এই কমিশনের জন্য এমন একটা কারণ দর্শন দেখাইতে হবে যেটা আমার সত্যি। এটা ইমার্জেন্সি দরকার হয়ে যাইতেছে, ওর একটা কজ তো দেখাইতে বেটার হবে। দেন হয় এই অপেক্ষা ধৈর্য করা। ধরা, অপেক্ষা করা, জি, জি গুতাগুতি আঙ্কেল। না করা। ওকে। হ্যাঁ, হ্যাঁ আঙ্কেল, ওকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, খুব সুন্দর বিষয় নিয়ে আলোচনা করছেন আঙ্কেল। তো আমরা শেষ করতে যাচ্ছি এই বিষয়টা। অ্যাজাইলাম নিয়ে হয়তো অন্য কোনো দিন আরো বিস্তারিত আলোচনা করব, আপনাদের যেসব প্রশ্নগুলো থাকবে আমাদের কমেন্টসে ওইগুলো নিয়ে ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকেন, আজকের মতো আল্লাহ হাফেজ।